শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং তারা গতকাল দুপুরে পবিত্র জুমার নামাজ আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই শাহবাগে এসে অবস্থান নেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা স্লোগানে উত্তাল করে রেখেছেন শাহবাগ এবং এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলছেন যতক্ষণে হাদি হত্যার বিচার না হবে ততদিনে কিন্তু তারা এই শাহবাগের যে হাদি চত্বর ঘোষণা করা হয়েছে সেই হাদি চত্বর কিন্তু ছাড়বেন না, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগের ঠিক 3টি সড়ক আটকে কিন্তু এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি কিন্তু তারা তুলছেন এবং জোরালো কণ্ঠে এই মুহূর্তে হাদির যে সকল অনুসারীরা রয়েছে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং যোগ দিয়েছেন দেশের সিনিয়র সিটিজেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কর্নেল হাসিনুর রহমান কিন্তু ঠিক সেই মিছিলের মধ্যেই বসে আছেন। হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ, হাদি মানে আজাদি, 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 হাদি মানে আজাদি। সবাই আজাদি আজাদি একটা স্লোগান হবে। এই সবাই বলে সামনে থাকে পেছন থেকে, সবাই বলে তালে তালে একই তালে করে তালে সুরে সুরে একই সুরে সুর মিলিয়ে তালে তালে করে তালে সবাই বলে দিতে হবে দিল্লি থেকে, দিল্লি থেকে, দিল্লি থেকে, মার্কিন থেকে, মার্কিন থেকে, মার্কিন থেকে, সবাই বলি মুখে মুখে সবার মুখে গানে 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 স্লোগানে স্লোগানে তালে তালে একই সুর একই সুর একই তাল লয়ে লয়ে তুঝে বলো তুঝে বলো সবাই কি চাই, তুমি কি চাও, আমি কি চাই, আমি কি চাই, আমরা কি চাই, আমরা কি চাই, হাতি ভাই, হাতি ভাই, হাতি ভাই, হাতি কি চাও, হাতি কি চাও, দিল্লি থেকে, দিল্লি থেকে, মার্কিন থেকে, মার্কিন থেকে, পিন্ডি থেকে, পিন্ডি থেকে, তুঝে বলো তুঝে হলো তুঝে বলো সুরে 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 সুর মিলিয়ে সুর মিলিয়ে তালে তালে তাল মিলিয়ে একই তালে দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজাদি স্লোগানে কিন্তু উত্তাল হয়ে আছে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, পাশাপাশি কিন্তু তাদের যে সকল অনুসারীরা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে ঠিক ইনকিলাব মঞ্চের যে শহীদ শরীফ ওসমান হাদি রয়েছে সেই হাদি হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে ঠিক ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের অনুসারীদের নিয়ে চত্বর রয়েছে সেই হাদি চত্বরে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে আজাদি আজাদি স্লোগানে মাতিয়ে রাখা হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজাদি আজাদি আজাদি, তুমি কি চাও, আমি কি চাই, তুমি কি চাও, আমরা কি চাই, আমরা কি চাই, লড়াই হবে, লড়াই হবে, জিততে হবে এই লড়াইয়ে, এই লড়াইয়ে আজাদি, দিল্লি থেকে, মার্কিন থেকে, সবাই বলো তাল মিলিয়ে তাল মিলিয়ে সুরে 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 একই সুরে গানে গানে
একই গানে 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 একই গানে তালে তালে তাল মিলিয়ে তালে তালে তাল মিলিয়ে সবাই বলো আমরা কি চাই আমরা কি দর্শক, আমরা চাই যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল জুমার নামাজ আদায় শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরিরা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু শাহবাগের যে হাদি চত্বর রয়েছে সেই হাদি চত্বরে এসে অবস্থান নেয় এবং এখান থেকে তারা কিন্তু গতকাল বিকেলেই জানিয়েছেন যে যতদিনে মূলত শহীদ শরীফ ওসমান হাদির এই হত্যার বিচার না হয় ততদিনে কিন্তু তারা এই শাহবাগের যেই শহীদ শরীফ ওসমান সুরে 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 শহীদ শরীফ ওসমান হাদি চত্বর রয়েছে সেই হাদি চত্বর কিন্তু তারা ছাড়বে না। মূলত জুলাই 36-এর যেই ভাস্কর্যটি ছিল সেই ভাস্কর্যের সাথে কিন্তু টাঙিয়ে পুরো এই শাহবাগ চত্বরকে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে এবং শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরিরা এই মুহূর্তে শাহবাগে আজাদি আজাদি স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন। আমরা সেই চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজাদি 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 স্লোগান দিবেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক শাহবাগে হাদি চত্বর এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা গতকাল থেকেই বলছেন প্রয়োজনে এখান থেকে তারা হাদি হত্যার যেই বিচার সেই বিচার না নিয়ে কিন্তু ঘরে ফিরবেন এবং এর আগে এই ইনকিলাব মঞ্চ কিন্তু জানিয়েছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে পদত্যাগ করে তারা কিন্তু জবাবদিহিতার আওতায় তাদেরকে আসতে হবে। Aposta